এইটিই ভগবান শিবের সেই ক্রোধ, যার তেজ দেখে তার সবচেয়ে প্রিয় ভক্ত নন্দীও ভয়ে পালিয়ে গিয়েছিল। আর সেই কারণেই আজও মহারাষ্ট্রের এই মন্দিরে শিবলিঙ্গের পাশে নন্দীর মূর্তি নেই। কিন্তু কেন এমন হলো? দক্ষরাজ একবার এক মহাযজ্ঞের আয়োজন করে। সেখানে দেবদেবীর সবাই আমন্ত্রিত, কিন্তু আমন্ত্রণ পাননি শুধু একজন, মহাদেব শঙ্কর। কারণ দক্ষ তার মেয়ে সতীকে এক শ্মশানবাসী যোগীর সাথে বিবাহ হওয়াতে শিবকে ঘৃণা করতেন। বিনা আমন্ত্রণে সতী সেই যজ্ঞে পৌঁছালে দক্ষরাজ তার সামনে শিবকে অপমান করতে থাকে। স্বামীর অসম্মান সতী সহ্য করতে পারে না। ক্ষোভে, লজ্জায়, ব্যথায় সেই যজ্ঞের আগুনেই নিজেকে আহুতি দেন তিনি। এই খবর শোনামাত্র শিব ধারণ করেন তার ভয়ঙ্কর রুদ্রমূর্তি। জটা থেকে উৎপন্ন করেন ভয়ঙ্কর বীরভদ্রকে, যে দক্ষের মস্তক ছিন্ন করে পুরো যজ্ঞ ধ্বংস করে দেয়। কিন্তু তবুও শান্ত হয় না শিবের ক্রোধ। তিনি সতীর নিথর দেহ কাঁধে তুলে শুরু করেন প্রলয়ঙ্কর তাণ্ডব, যার কম্পনে সারা সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হয়। তখন এগিয়ে আসেন ভগবান বিষ্ণু। তিনি মহাদেবকে শান্ত করেন, তাকে স্মরণ করিয়ে দেন, হে নীলকণ্ঠ, আপনাকেই তো রক্ষা করতে হবে এই বিশ্বজগৎকে। আর এই রুদ্রমূর্তি দেখে যে নন্দী ভয়ে পালিয়ে গিয়েছিল, তাকে বিষ্ণু সান্ত্বনা দেন, স্থির করেন। তাই মহারাষ্ট্রের কোলাপুরের কুম্ভেশ্বর মন্দিরে মহাদেবের সামনে নন্দীর স্থানে আজও রয়েছে বিষ্ণুর মূর্তি।